আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার প্রিয় ভাই ও বোনেরা। তো সবাইকে ঈদ মোবারক। তো আজকে ঈদের দিন অনেক সকাল সকাল আপু উঠে গেছে, যেহেতু ঈদের দিন অনেক কাজ। তো আমরা সকালবেলা হয় কি যেটা করি আর কি, সকালবেলা উঠে আগে খিচুড়িটা রান্না করি আর কি, নামাজের আগেই বসিয়ে দিই, যেহেতু অনেক খিচুড়ি আমাদের রান্না করতে হয়। তো সেই দেখো আমি দেখাবো, আগে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি নিয়েছি। তো এখানে নিয়েছি 3 কেজি মিনিকেট চাল, আর নিয়েছি আধা কেজি মুগ ডাল, আর হচ্ছে গিয়ে আধা কেজি মুসুরির ডাল, আর অল্প কিছু দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে মাসকালার ডাল। আর আমি হচ্ছে গিয়ে তো আধা কেজি নিয়ে নিয়েছি খেসারির ডাল। তো খেসারির ডালটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি। তো অত সিদ্ধ করিনি, মানে একটা ভাপ দিয়ে নিয়েছি আর কি। তো এগুলো হচ্ছে কি ধুয়ে আমি বসিয়ে দেবো। তো এখানে আমি হচ্ছে কি আরও আধা কেজি পোলার চাল দিব, মানে মোট 3.5 কেজি 4 কেজি চালের আর কি খিচুড়ি আমরা রান্না করি, ডাল বাদে। তো ডাল যাবে 1.5 কেজি, এখানে 1.5 কেজি না, মানে 2 কেজির মতো আর কি যাবে ডাল। আসলে একটা দেখাতে পারছি না কি পুরোটা, সেটা আসলে ক্যামেরাতে তো এত ছোট ক্যামেরা আসবে না। তো আমি বিশাল বড় একটা পাতিল বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে কি এখানে আমি পেঁয়াজটা আগেই ভেজে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি বড় এলাচ আর স্টার, আর দিয়ে দিয়েছি দারুচিনি। তো আমি এখানে পেঁয়াজটার সাথে আস্ত গরম মশলাটাকে ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছিলাম 1 কেজি থেকে অল্প একটু কম তেল, কারণ খিচুড়ি তো অনেক পাতলা খিচুড়ি হবে। আসলে হয় কি এই দিনটাতে আমরা আমাদের বাসায় যারাই আসে আশেপাশের, বা ওই যে হয় না কষাই, ওরা আসে। তারপর হচ্ছে কি আমার এই তো বন্ধু বান্ধব যারা আসে আর কি, সবাইকে খিচুড়ির সাথে আমরা গরুর মাংসটাই খেতে দিই। তো এখানে তো আমি ওই যে বললাম না, পেঁয়াজটা ভেজে আমি পানি দিয়ে দিয়েছি, এখনও মশলা দেইনি, দিব। হচ্ছে গিয়ে ওই তো ওই পেঁয়াজ ভাজাটার মধ্যে আমি সব মশলাটা আর কি দিয়ে দিয়েছি। তো এটা দেখাতে পারিনি, কারণ এমনিতেই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখানে যা যা মশলা দিয়েছি আর কি আমি সেটা বলি। তো এখানে আর কিছুই দেওয়া হয়নি, হয়েছে হলো গিয়ে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিয়েছিলাম লবণ। তো এইটা হচ্ছে গিয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর দেখা তো যাচ্ছি অবশ্যই এবার প্রিয় বন্ধুরা, যে কত বড় ড্যাগে আপু রান্না বসাইছে। আর এখানে হচ্ছে গিয়ে আমি আর অল্প একটু মশলা দিব। আসলে কে দেয় নাকি আমি জানি না, কারণ হচ্ছে গিয়ে এক একজনের রান্নার ধরন এক এক রকম। যেহেতু খিচুড়ি রান্না করতেছি, আর হইতেছে হলো গিয়ে ঈদের জন্য, আর সবাই খাবে। তো আমি এটার মধ্যে প্রত্যেকবারই আর কি সব মশলাটাই দেওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে গিয়ে সব মশলা দিলে সব মশলারই এক একটার এক এক রকম ফ্লেভার, এক এক রকম স্বাদ। সব কিছু মিলিয়ে হচ্ছে গিয়ে খিচুড়িটাকে স্বাদ করে তুলবে বা মজাটা মুখে লাগবে আর কি। তো আমি এখানে আর কি মশলা দিব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আছে বাদাম বাটা, তারপর হচ্ছে গিয়ে শাহি জিরা বাটা, তারপরে হচ্ছে গিয়ে পোস্তদানা বাটা, জায়ফল জত্রিক বাটা। তো এখান থেকে আমি অল্প অল্প একটু একটু করে দিব আর কি। তো এটা আমি একটু দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে গিয়ে ওই মশলাটা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে এখানে দিব, এখানে না, এখানে ওই যে বললাম না খেসারি ডালটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। তো এতে খেসারি ডালটাকে একটু ভাপিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখন চাল ডাল ওইটাকে একটু ধুয়ে নিই মশলাটা কষানো হতে হতে, কারণ হচ্ছে গিয়ে চাল ডালটা ভিজবে আর কি। আমার মশলাটা একটু কষানো শেষ, আর এখান দিয়ে আমি চালটাকে ধুয়ে নিয়েছিলাম। তো চাল ডালটাকে আমি আর একটু কষিয়ে মশলার সাথে তারপর দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো পানি। আসলে পরিমাণ মতো বলার এখানে কিছুই নেই, কারণ হচ্ছে গিয়ে এটা হবে পাতলা খিচুড়ি। তো এতে ইতিমধ্যে বলক চলে আসতেছে, তো এখনও বলক আসেনি। তো আসলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখানে হচ্ছে গিয়ে এখন আমি বলকটা আসলে এখানে আমি দিব হচ্ছে গিয়ে 2 পট পোলার চাল। আর এটা হচ্ছে গিয়ে মিনিকেট চাল দিয়ে রান্না করতেছি। তো 2 পট পোলার চাল সাথে দিয়ে দিই, ফ্লেভার বা ঘ্রাণটা একটু ভালো আসার জন্য। তো হচ্ছে গিয়ে এটা একটু বলক আসুক। আর ওইখানে হচ্ছে গিয়ে আমি একটু সেমাই রান্না করে নিচ্ছি, ভুনা সেমাই আর কি, ঝরঝরা সেমাই আমরা যেটাকে বলি। তো সেটা একটু রান্না করে নিচ্ছি। তো খিচুড়িটা এখানে বলক আসুক। আর এখানে হচ্ছে গিয়ে আমি সেই ভুনা সেমাইটা রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে আমি ঘি আর সয়াবিন তেল দিয়ে হচ্ছে গিয়ে সেমাইটাকে আগে ভেজে নিয়েছি আস্ত গরম মশলা দিয়ে। এখন হচ্ছে গিয়ে এটার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি আর 1 চিমটি লবণ। তো এটাকে একটু ভুনা ভুনা করবো। আর আসলে সেমাই তো তেমন খাওয়া পড়বে না, কারণ আবার বাচ্চারা দেখা যায় কখন ওদের কি মনে চায়
খাইতে আর কি সেটা বলা যায় না, কারণ ওদের মন তো এখন এটা খাবো তখন ওইটা খাবো। তো এখানে আমার সেমাইটা আরেকটু হবে, আরেকটু ঝরঝরা হবে আর কি, তো এখনও হয়নি। তো এখন আমি হচ্ছে কি অল্প একটু পানি দিয়ে দেবো, এটাতে এখন আমি পানি দিইনি, সামান্য একটু পানি দিলে সেমাইটাও সিদ্ধ হয়ে যাবে আর ঝরঝরা থাকবে আর কি। আর ওইখান দিয়ে আমি হচ্ছে কি 1 কেজি দুধ নামিয়ে নিয়েছি, তো সেই দুধটা আমি এলাচ গরম মশলা দিয়ে একটু জাল দিয়ে রেখে দিব লাচ্ছা সেমাই ভিজানোর জন্য। তো আমরা হচ্ছে কি লাচ্ছা সেমাইটা যখন খাই তখন দুধটাকে একটু গরম করে ভিজিয়ে দিই আর কি। এই তো আর বন্ধুরা, তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর পাতলা খিচুড়ি তো এই তো পাতলা পরিমাণটা হচ্ছে কি একটু পাতলা রাখবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, যেহেতু ঈদের দিন আর ভিডিও আমাদের প্রতিদিন দিতে হবে। তো ওই যে বললাম না লাচ্ছা সেমাই করবো, আর এখনও তো নামাজ শেষ হয়নি, তো নামাজ শেষে হচ্ছে গিয়ে গরু পড়বে, দেন হচ্ছে গিয়ে গরু কাটা হবে, আমি হচ্ছে গিয়ে মাংস এনে তারপরে রান্না করব। তো সেটা তো আর এখন দেখাতে পারবো না, তো সেটা হচ্ছে কি কালকের ব্লগে আপনারা দেখতে পারবেন আমার ওই রেজালা রান্নাটা আর কি। কারণ হচ্ছে কি আজকে এতটুকুই, আমি অনেক সকাল সকাল উঠেছি, তো সকাল সকাল উঠে এই ভিডিওটাই তৈরি করলাম ঈদের জন্য, ঈদের দিনের জন্য কি কি প্রিপারেশন নিয়েছি আর কি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে বললাম না লাচ্ছা সেমাইটার জন্য দুধটা নামিয়ে নিয়েছি, আর এখানে ঝরঝরা সেমাই রান্না করে নিলাম, আর এখানে তো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ খিচুড়িটাও হয়ে যাবে। আর আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, সবাইকে আবারও ঈদ মোবারক। তো হচ্ছে কি এখানে 10 কেজির মতো মাংস এই যে বড় ড্যাগে বসিয়ে দিয়েছি। আসলে সকালবেলা তো আমি খিচুড়ি রান্না করেছি অনেক সকালে, তো ওইটার ভিডিওটা আর কি করে ফেলেছিলাম। তো মাংসটা যেহেতু চুলায় বসাই দিছি, রান্না এখনও হয়নি, তো চিন্তা করলাম মাংসটা একটু দেখিয়ে দিই। আলহামদুলিল্লাহ এখনও 12টা বাজেনি, 11টা বাজেনি, আমি হচ্ছে কি 11টার দিকে ভিডিও পোস্ট করি, তো 11টার আগে আমাদের মাংস আর কি চুলাতে বসানো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা সবার বাসায় ভাগ বন্ডক করে পাঠাই দিছি মাংস। আর হচ্ছে কি আমরা কষাই নিয়েছিলাম, তো 10টার আগে আমাদের গরু মানে কাটাকাটি শেষ। তা আলহামদুলিল্লাহ।